ইরানের ৩টি স্থাপনায় আমেরিকার বিমান হামলার ফলে তেহরানের পারমাণবিক সক্ষমতা কমপক্ষে ২ বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছেন পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল। বুধবার আর্লিংটনে পেন্টাগন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। একই দিনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতকারী সংস্থা IAEA এর সাথে সহযোগিতা বন্ধের বিষয়ে নেওয়া ইরানের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন স্টেট ডিপার্টমেন্ট প্রেস সেক্রেটারি টামি ব্রুস। ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমারু বিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে গত ২১শে জুন হামলা চালায় ট্রাম্প প্রশাসন। আক্রমণের পর সংবাদ সম্মেলন ডেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এই ৩টি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে গোপন গোয়েন্দা তথ্য ফাঁস হয়ে গেলে প্রশ্নবিদ্ধ হয় ওই হামলার কার্যকারিতা। এ নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটানোর লক্ষ্যে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, ইরানের এই ৩টি স্থাপনাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে অপারেশন মিডনাইট হ্যামার। Our assessment of the battle damage around Fordo, Nantes, and Isfahan remains unchanged. I mean, we believe, and certainly all of the intelligence that we've seen have led us to believe that those facilities especially have been completely obliterated. পার্নেল দাবি করেন, ক্ষয়ক্ষতির মূল্যায়নে পেন্টাগনের প্রতিবেদন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। জুনের হামলা ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতাকে কমপক্ষে ২ বছর পিছিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেন পেন্টাগনের প্রধান মুখপাত্র। And the fact that we have degraded their program by 1 to 2 years, at least intel assessments inside the department assess that, and I think their intelligence shares that conclusion. একই দিনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতকারী সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সাথে সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। নিজের প্রতিক্রিয়া জানিয়ে এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বললেন স্টেট ডিপার্টমেন্ট প্রেস সেক্রেটারি টামি ব্রুস। It is, we'll use the word unacceptable, that Iran chose to suspend cooperation with the IAEA at a time when it has a window of opportunity to reverse course and choose a path of peace and prosperity. ব্রুস জানান, ইরানের হাত থেকে পারমাণবিক বোমা দূরে সরিয়ে রাখতে ব্যাপক সফলতা পেয়েছে ট্রাম্প প্রশাসন। সেক্রেটারি হুঁশিয়ার করে বলেন, ইরানকে কোনোভাবেই এসব অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তাই শান্তিপূর্ণ সমাধান অর্জনের জন্য তেহরানকে সহযোগিতা করতেই হবে। Iran cannot and will not have a nuclear weapon. The President has said this repeatedly. The Secretary of State has said this repeatedly. We have repeated it from this podium. এছাড়া গাজায় ভয়াবহ ত্রাণ সংকট নিয়ে মন্তব্যে চলমান সংঘাতের সম্পূর্ণ দায় আবারও হামাসের কাঁধে চাপালেন ব্রুস। তিনি দাবি করেন, যুদ্ধক্ষেত্রে ত্রাণ পৌঁছে দেওয়াটা খুবই কঠিন একটি কাজ, তবে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। গাজার বাসিন্দাদের জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে ইসরায়েলি বন্দীদের মুক্ত করার বিকল্প নেই বলেও দাবি করেন স্টেট ডিপার্টমেন্ট প্রেস সেক্রেটারি। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।